জানেন নিয়ম মাফিক প্রতিদিনই আমরা যেই গুনার মধ্যে লিপ্ত থাকি, পরনিন্দা পরচর্চা, পরনিন্দা পরচর্চা, অপরের দোষগুলো তার অবর্তমানে একে অপরের সাথে শেয়ারিং করি, আলোচনা করি, আমরা এগুলা চর্চা করি। এটাকে বলা হয় পরচর্চা, অপরকে নিয়ে চর্চা করা, অপরের চর্চা করা। অপরের কি চর্চা? ভালোটা নয়, দুষ্ত্রুটি, অপরের ত্রুটি বিচ্যুতি, অপরের খারাপি, তার বদগুণ খারাপ গুণ সমূহ তার অবর্তমানে আমরা চর্চা করি। এটাকে বলে পরচর্চা, পরনিন্দা। এটাকে আরবিতে বলা হয় গীবত। কি বলা হয়? একটু আওয়াজ দিবেন, কি বলা হয়? গীবত। এটার আরেকটা পরিভাষা আছে, এটার নাম হচ্ছে নাম্মাম। নাম্মাম গীবতের মতোই একই গুনাহ, যেটাকে আমরা বলি চুগলখুরি। গীবত এবং চুগলখুরি দুটার নাম দুটা আলাদা আলাদা দেখতে মনে হলেও কার্যকলাপ একই, কার্যকলাপ একই। এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব। আল্লাহ পাক শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন বলে। সূরা হুজরাত শরীফের 12 নম্বর আয়াত আমার আল্লাহ পাক সরাসরি নিষেধ করলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আমার আল্লাহ নিষেধ করলেন, আমার আল্লাহ আমাদেরকে বারণ করলেন, অর্ডার দিলেন কে? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব, তোমরা গীবত করো না, পরনিন্দা করো না, পরচর্চা করো না। বা'দুকুম বা'দা, তোমাদের মধ্যে একে অপরজনের পরনিন্দা পরচর্চা, একজনের বদনাম আরেকজন, একজনের অবর্তমানে আরেকজন তার ভাইয়ের আলোচনা করে, তার ভাইয়ের দুষ্ত্রুটি বর্ণনা করে। আমার আল্লাহ সরাসরি নির্দেশ দিলেন, ও আমার বান্দারা, তোমরা পরনিন্দা পরচর্চা থেকে নিজেদেরকে বিরত রাখো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে কেউ কি আছো? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি আছো ভালোবাসো, এটাকে পছন্দ করো, আইয়াকুলা খাওয়া, আকল মানে কি? খাওয়া, লাহমা আখিহে, তোমাদের ভাইয়ের গোশত, তোমাদের ভাইয়ের গোশত খাওয়া তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করো? তাও কি জীবিত ভাই? কথা বলেন না। এটা কোরআন শরীফের আয়াত মুরব্বী, এটা কোরআন শরীফের আয়াত, আমার বানানো কথা নয়। মাইতান, মাইতান মৃত। আল্লাহ পাক বলেন, তুমি বা তোমরা, হে আমার বান্দারা, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের, অর্থাৎ লাশের, মরা ভাইয়ের গোশত খাওয়াকে, মাংস খাওয়াকে তোমরা কি পছন্দ করো? প্রশ্নটা করলেন কে? আমরা কি কেউ পছন্দ করি? কথাটা বুঝেন। ঠিক আল্লাহ আবার জবাব দিয়ে দিলেন। জবাবের জন্য আল্লাহ অপেক্ষা করেন নাই, জবাবটাও দিলেন কে? প্রশ্নও করলেন কে? মানাও করলেন কে? দেখেন, প্রথমে মানা করলেন, তো মানা যদি না শুনি তাহলে এটা কত বড় মারাত্মক গুনাহ যে
মৃত ভাইয়ের গোশত খাওয়া? তা আল্লাহ বলেন এটা কি তোমরা পছন্দ করো? তা আমার আল্লাহ উত্তর দিয়ে দিলেন ফাকারিহতুমুহু, অথচ প্রকৃতপক্ষে তোমরা সেটা পছন্দই করো না। পৃথিবীর মধ্যে এমন কোনো পাগল আছে, এমন কোনো মদহুশ আছে, এমন কোনো আপনি একেবারে মাথার স্ক্রু ঢিলা হলেও সে কি মরা লাশের গোশত খাবে? আকলওয়ালা, হোশওয়ালা, ব্রেইনওয়ালা তাদের কথা বাদ দিলাম। যাদের ব্রেইন নাই, আকল নাই, দেমাগ নাই, বেহুশ, রাস্তা রাস্তা পাগলামি করে, তাদেরকেও দেখবেন না। মরা ভাই তো দূরের কথা, মরা গরু পচে আছে তার গোশত খাবে না। কুকুর শুকুর তো দূরের কথা, ছাগল, ভেড়া, দুম্বা, উট, গরু যদি মরা পড়ে থাকে কোনো পাগলও সেই গোশত ভক্ষণ করবে না। অথচ আমরা গীবতের মাধ্যমে সদা সর্বদা আমরা আমাদের ভাইয়ের, মরা ভাইয়ের গোশত ভক্ষণ করছি। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন গীবত কাকে বলে। এটা একেবারে ভেঙে চুড়ে স্পষ্ট করে দয়াল নবীর নূরানি জবানে বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমি একেবারে আপনাদের সম্মুখে সহিহ মুসলিম শরীফের হাদিস খানা বর্ণনা করছি। মেশকাত শরীফে সেটা নোট হয়েছে। ক্বালা রাসূলুল্লাহি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীজি ইরশাদ করেন, আতাদরুনা মাল গীবত? এ আমার সাহাবীরা, তোমরা জানো গীবত কি? প্রশ্ন করলেন আমার নবী। কথা খেয়াল করবেন, আমার নবীজি যখন প্রশ্ন করেন, সাহাবায়ে কেরামরা জানেন যে আমার নবী কোনো নতুন তথ্য দিবেন। যদি আমরা জানি বলে ফেলি তাহলে আমাদের নবীর কথাটা আমরা শুনতে পারবো না। আমার নবীজির প্রতিটা কথা তো হাদিস শরীফ, আমার নবীর প্রতিটা বাণী কি হাদিস শরীফ, মানে বাণী মানে আমাদের জন্য শিক্ষণীয়। এখন যদি আমার নবী জিজ্ঞেস করে আজকে কি বার, আমার নবীজি জিজ্ঞেস করতেন এটা কোন মাস, তখনও তারা বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আমরা হলে কি করতাম, আজকে যে জুমার বার আমরা জানি না, আজকে শুক্রবারে সবাই জানি না। ছোট বাচ্চা ওই যে 4-5 বছরের শিশুরাও নামাজ পড়তে চলে আসলো, সেও জানে। আমার ছেলে আজকে সকালে জিজ্ঞেস করতেছে আব্বু আজকে কি বার? আমি বললাম জুমাবার। কেন না বাবা? বলে আমার জুমায় যেতে হবে যে ভাইয়ের সাথে। আপনি তো অনেক দূরে যাবেন, আমি তো ভাইয়ের সাথে জুমায় যাব। ছোট্ট বাচ্চাও জানে, কিন্তু সাহাবায়ে কেরাম বলতেন না। আদব আদব আদব, দয়াল নবীর প্রতি তাদের ভালোবাসা, শিষ্টাচার, সবসময় বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তার মানে আমার নবীর জিজ্ঞাসার ভিতর কোনো রহস্য আছে, কোনো হিকমত লুকায়িত। আজকেও ওনারা কোনো জবাব দেন নাই। তারা কি বললেন? ক্বালু, সাহাবায়ে কেরামরা জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই বিষয়ে ভালো জানেন। এই তর্জ তরিকাটাও এখন আমাদের থেকে চলে গেছে। সাহাবায়ে কেরামরা আমাদের জন্য মডেল, আমাদের জন্য আইডল। ওনাদের কার্যক্রম সরাসরি অবলোকন করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কার্যকলাপ খারাপ দেখলে আমার নবী সংশোধন করে দিয়েছেন, ঠিক থাকলে জারি রেখেছেন। কথাটা বুঝেন? ঠিক থাকলে। এখন আমরা যদি কোনো কথা জিজ্ঞেস করি, আমরা তো বাংলাভাষী, তা আমরা জবাব দিই কি আল্লাহ ভালো জানে। কি বলি? আল্লাহ ভালো জানেন। আমাদের মধ্যে আমরা সবাই বড় বড় মুত্তাকি, পরহেজগার, অথচ সাহাবায়ে কেরামের এই আদর্শটাও আমাদের মাঝে নাই। ওনাদের ঈমান ছিল আল্লাহও জানেন, নবীও জানেন, কিন্তু আমরা বলি আল্লাহ ভালো জানেন না, বলতে হবে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। সুবহানাল্লাহ।
আল্লাহ সরাসরি আল্লাহর এলমের দ্বারা জানেন, আর আমার নবী আল্লাহর জানানোর মাধ্যমে জানেন। সুবহানাল্লাহ। কোনো অসুবিধা আছে? আমিও তো জানি অনেক কিছু। কেমনে জানি? আপনিও জানেন, জানেন না? আল্লাহ আমাদেরকে যা জ্ঞান দিয়েছে, যার পরিধির মতো অনেক কিছু আমরা জানি। আমরা জানি মানে কি আল্লাহ হয়ে গেলাম? না, আল্লাহ যাকে যতটুকু জানার জন্য তৌফিক দিয়েছেন তিনি ততটুকু জানবে। আর মা কানা ও মায়াকুনু, যা হয়েছে যা হবে সব কিছুর এলম আমার নবীকে দিয়ে দিয়েছেন কে? আমাদের কোনো অসুবিধা আছে? তাহলে আমরা কি বলবো? আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। এটা সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা। এখন ওনারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। এরপরে আমার নবীজি এবার বলে দিচ্ছেন গীবত কাকে বলে। আমার নবী বলে দিচ্ছেন যিকরুকা আখাকা, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের এমন চরিত্র আলোচনা করেছ, এমন কথা তুমি উচ্চারণ করেছ, সে এখন এখানে নাই, তোমরা 2-3 জন মিলে আব্দুল্লাহর নামে এমন 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 বলেছ। অথচ আমার নবী বলেন যদি সে শুনতে পায় মনের মধ্যে কষ্ট আনবে, সেটা অপছন্দ করবে। কি করবে? কথা সত্য, সব ঠিক আছে, কিন্তু তার অদ্যবানে বলা হয়েছে, তার অগোচরে বলা হয়েছে, তার সামনে বলা হয় নাই, তাকে সংশোধনের জন্য বলা হয় নাই, তার বদনামীকে উদ্দেশ্য করে, তার চরিত্র হননের খেয়াল করে, তার বদনামী করার খেয়াল করে, আপনি তাকে লজ্জা দেওয়ার জন্য, মানুষের কাছে হেয় করার জন্য, ছোট করার জন্য তার আপনি চর্চা করেছেন, তার ব্যাপারে বলেছেন, আমার নবী বলেন সে শুনতে পেলে অপছন্দ করবে, অপছন্দ করবে। এটা বলার পর কিলা, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আফারাইতা ইন কানা ফি আখি মা কুলু, আমি আমার ভাইয়ের ব্যাপারে যে খারাপ দিকটা বললাম সেটা তো তার ভিতর আছে। সেটা কি? তার ভিতর আছে, দোষটা তার ভিতর আছে। হয়তো আমি একজনের ব্যাপারে অমুক অমুক এমন এমন বললাম, দোষটা তার ভিতর আছে। স্বয়ং জিজ্ঞেস করলো সাহাবায়ে কেরাম, ওনারা জিজ্ঞেস করা মানে আমরা উত্তর পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন না? ওনারা জিজ্ঞেস করেছেন, উত্তর কিয়ামত পর্যন্ত হয়ে গেছে। তো ওনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি যা আমার ভাইয়ের ব্যাপারে বললাম ওই দোষটা তো তার ভিতর আছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আমার নবীজি এটারও সমাধান দিয়ে দিলেন। আমার নবীজি ফরমালেন ইন কানা ফিহে মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, ফাকাদ ইগতাবতাহু, তুমি যা আলোচনা করেছো, তার দোষ বর্ণনা করেছো, ওটা যদি তার ভিতরে থাকে তখন সেটা গীবত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? একটু বড় করে বলুন। আপনি তারও বর্তমানে তার ব্যাপারে যা বলেছেন, সত্য বলেছেন, তার ভিতর সেই চরিত্রটা আছে, তখন আমার নবী বলেন সেই পরনিন্দাকে কি বলা হয়? গীবত। কি বলা হয়? এবার আমার নবী বলেন ওয়া ইল্লাম ইয়াকুন ফিহে, যদি দোষটা তার ভিতর না থাকে। আমি বললাম একজন মানুষ ঘুষ খায়, অথচ সে ঘুষ খায় না। একজন মানুষ জেনা করলো, সে জেনা করে নাই। জেনা করেছে, আমি তাকে না বলে মানুষকে বলে বেড়াচ্ছি, তার মাথার টেম্পারেচার আমি আরও তুলে দিলাম, এটার নাম গীবত। আর যদি যথাস্থানে থাকে, এক জায়গায় ডেকে নিয়ে বলি ভাই রে তোমার ব্যাপারে এরকম শুনেছি, কথাটা কি ঠিক? তখন সে সত্যি হলে লজ্জিত হবে, সংকুচিত হবে, সে আল্লাহর দরবারে তওবা করবে, ভাই রে তুমি একজন মান্যগণ্য মানুষ, তুমি এই কাজটা করিও না। সেও সংশোধন হয়ে গেল, কিন্তু আমি সেটা করি না, অপরজনকে বলি। এখন দোষটা যদি তার কাছে থাকে তখন সেটা গীবত। আর আমার নবী বলেন যদি তার কাছে না থাকে, আমার রসুল বলেন ওয়া ইল্লাম ইয়াকুন ফিহে মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, যদি চরিত্রটা তার কাছে না থাকে,
দোষটা তার কাছে না থাকে, তখন তুমি বহতান করেছ। কি করেছ? আমি আরবি শব্দ বললাম, বহতান। বহতান মানে কি? মিথ্যা অপবাদ। মিথ্যা গীবত মানে সত্য অপবাদ। সেটাও যেখানে করা যায় না, সেটাও যেখানে করা সম্পূর্ণ মানা, সেখানে আমি আর আপনি একেবারে বহতানে আজিম করি, চরম মিথ্যা অপবাদে মানুষকে কলঙ্কিত করি। সে কখনো মদ পান করে নাই, তাকে মদের এলজাম দিয়ে দিলাম। সে কখনো হয়তো মিথ্যা এই ব্যাপারে বলে নাই, আমি তাকে মিথ্যার অপবাদ দিয়ে দিলাম। এইভাবে কোনো গুনাহ সে করে নাই, তার অবর্তমানে বললে তখন সেটা হচ্ছে মিথ্যা অপবাদ। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এটাকে আরবিতে বলে বহতান। কি বলা হয়? বহতান। এই বহতানের গুণা এটা গীবত থেকেও মারাত্মক। গীবত থেকেও